আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব একটা বৈশাখী ভর্তা, বাঁশপাতা চাপা শুটকির ভর্তা। এখানে আমি 5টা বাঁশপাতা চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি, 5 কোয়া রসুন, 7টা শুকনো মরিচ, চামচ লবণ আর তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। আমরা দুটো পাশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। একটা পাশ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দিব। শুটকিগুলো একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। একটু গলে যাবে। শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা একটা ব্লেন্ডারে তুলে নিলাম। একই প্যানে আরেক চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কোয়াগুলো আমরা একদম লাল লাল করে ভেজে নিব। আমরা রসুন কোয়াটা কিছুক্ষণ ভেজে এখানে মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো আমরা একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি 6-7টা মরিচ দিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো আমরা ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা তুলে নিচ্ছি। রসুনটা আমরা আরেকটু ভাজবো লাল লাল করে। যখন রসুনটা একটু লাল লাল হয়ে যাবে তখন রসুনগুলো তুলে নিচ্ছি। আমরা এটা শুটকির সাথে দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করবো। আর এই যে প্যানের সামান্য একটু তেল আছে, এটা আমরা পেঁয়াজগুলো জাস্ট সটে করে নেব। এভাবে সটে করে নিলে শুটকিটা দীর্ঘ সময় ভালো থাকে, নষ্ট হয়ে যায় না। কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে এভাবে একটু সটে করে নিলে 1 মিনিটের মতো শুটকিটা ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে। পেঁয়াজটাও সটে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম বোটা ফেলে একটু ভেঙে দিচ্ছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। আমরা প্রথমে এগুলো ব্লেন্ড করে নেব। আপনি ইচ্ছা করলে পাটা বেটে নিতে পারেন। আমাদের ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমরা যে পেঁয়াজটা সটে করে নিয়েছি ওটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলাম। তখন আমরা এটা আবার ব্লেন্ড করে নিচ্ছি। ভর্তা পাটায় বেটে নিলে মজা, কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি যারা পাটাপাটি করতে পারেন না। তখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার চাপা শুটকির ভর্তা। পান্তা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, কিন্তু পয়লা বৈশাখে আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন। পান্তা ভাতের সাথে ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।